ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর আমাদের এই রেগুলার বিশেষ আয়োজনে তোমরা যারা আছো, যাদেরকে আমরা সব সময় ক্লাসে দেখতে পাই, নতুন পুরাতন ছোট্ট বন্ধুরা যারা আছো সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি পারভেজ গাজী। তোমাদের রেগুলার আয়োজনে কিন্তু আমি তোমাদেরকে পড়াচ্ছি ইংরেজি। যারা যারা আছো দ্রুত করে জয়েন হয়ে যাও, এবং আমরা কিন্তু দ্রুত কমেন্টসে জানাই দিব যে ভাইয়া কারা কারা চলে আসছি। হ্যাঁ, আজকে কিন্তু চমৎকার একটা ক্লাস হবে প্রোনাউনের উপরে, এবং এই ক্লাসটা তোমার রাইট ফর ভার্বস বলো, তারপর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস বলো, রাইটিং বলো, প্রত্যেকটা জায়গায় কিন্তু হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে কিনা? প্রথম দিকে একটু সাউন্ড আস্তে আসতে পারে, কিন্তু পরে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরে বলো যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। কারা কারা আছো? এই তো মাহমুদুল হাসান বলেছো স্যার এসে গেছি, ভেরি গুড। আর কারা কারা চলে আসছো বলে দাও, এবং কথা শোনা যায় কিনা একটু কাইন্ডলি জানাও। আমার ভয়েস ঠিক আছে কিনা, অথবা বোর্ডে সবকিছু দেখা যাচ্ছে কিনা। এবং দ্রুত করে ক্লাসটা শেয়ার করে দাও ভাইয়ারা, বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা কিন্তু আজকে প্রোনাউন শিখবো, প্রোনাউন রিলেটেড সমস্যা সলভ হবে আজকে। সো দ্রুত করে জয়েন হয়ে যাও। কারা কারা আছো দ্রুত করে বলে দাও যে ভাইয়া চলে আসছি। হোপফুলি সবকিছু ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এই তো অনেকেই চলে আসছো, অনেকেই চলে আসছো। আমরা ক্লাসটা শুরু করে দিব। বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও। বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও। আমরা লাস্ট ক্লাসে কি শিখছিলাম? লাস্ট ক্লাসে আমরা ছিলাম হচ্ছে নাউনে। আমরা শেষ করেছি নাউন। সাজিদ বলেছো সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। আম্বিয়া বলেছো হ্যাঁ, গ্রামার কোর্সের নামটা ভেরি গুড। শুরুতেই নামে চলে আসছো। হ্যাঁ, নামটা তোমরাই বলো। নাম বলে তোমরা জিতে নাও আকর্ষণীয় সব অফার। ওকে, হ্যাঁ, গ্রামার রিলেটেড কোর্স নিয়ে আলোচনা করব আমরা, কোনো সমস্যা নেই। ওকে, সো যেটা বলতেছিলাম যে আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম হচ্ছে নাউন। নাউনের যত খুঁটিনাটি আছে, কিভাবে নাউন চেনা যায়, কি কি সাফিক্স থাকলে নাউন হবে, হ্যাঁ, নাউন আইডেন্টিফিকেশনে কিছু নিনজা সবগুলাই দেখছিলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন, প্রোনাউন জিনিসটা কি ভাইয়া? প্রোনাউন এটা তো খুবই সিম্পল, বাংলাদেশের প্রত্যেকটা রাইটারের বইতে এই কথাটাই বলা আছে যে প্রো মানে পরিবর্তে, যা নাউনের পরিবর্তে বসে তা হচ্ছে প্রোনাউন। মানে বিষয়টা আসলে কি বোঝায়? মানে বিষয়টা হচ্ছে, নাউন তো আমার কি ছিল ভাইয়া? নাউন ছিল আমার ভাইয়া ডিরেক্ট আইডেন্টিফিকেশন। একটা মানুষের ডিরেক্ট পরিচয়, ডিরেক্ট পরিচয়, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন। যেমন আমি বলতে পারি এখানে আমার সামনে আছে সাজিদ আছে, আমি বলতে পারি সাজিদ ইজ ওয়াচিং মাই ক্লাস, অথবা আই এম, না আমি তো হবে না, হবে যে ধরো গাজী, বলতে পারি যে গাজী ইজ ইউর টিচার। সো এই যে সাজিদ বা গাজী, এই শব্দগুলা বা এই ওয়ার্ডগুলা কিন্তু নাউন। মানে বুঝো ডিরেক্ট পরিচয় জিনিসটা কি। আমি যখন গাজী বলতেছি, গাজীর ভিতরে কিন্তু আর কেউ নাই। গাজীর ভিতরে গাজী। আমি যখন বলতেছি সাজিদ, সাজিদের ভিতরে আর কেউ নাই, সাজিদের ভিতরে সাজিদ। আমি যদি বলি পদ্মা, পদ্মার ভিতরে কিন্তু আর কেউ থাকবে না। পদ্মাই এটার ফার্স্ট এবং লাস্ট নেম, এইটাই আসল পরিচয়, এটাই আদি পরিচয়। এই যে আসল পরিচয়, আদি পরিচয়, একদম এটার ভিতরে আর কোনো পরিচয় নাই, এইটাই যে ডিরেক্ট, এইটাই হচ্ছে নাউন, তাই না? ওকে, বাট প্রোনাউন জিনিসটা কি? প্রোনাউন হচ্ছে ওই নাউনের ইনডিরেক্ট পরিচয়, ইনডিরেক্ট বা সেকেন্ডারি পরিচয়। আমরা এটা এইভাবে মনে রাখতে পারি, সেকেন্ডারি পরিচয়, সেকেন্ডারি আইডেন্টিফিকেশন, ইনডিরেক্ট বা সেকেন্ডারি পরিচয়। প্রোনাউনটা হচ্ছে ইনডিরেক্ট বা সেকেন্ডারি পরিচয়, সেকেন্ডারি পরিচয়। যেমন এতক্ষণ ধরে আমরা যে নামগুলো বললাম, যে ধরো পদ্মা, পদ্মা ইজ আ ভেরি বিগ রিভার। হ্যাঁ, আমি বলতে পারি ইট ইজ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ। এই যে ইট বললাম, ইট কথাটা, ইট কথাটা, এই ইট কথাটার ভিতরে কে আছে বলো তো? ইট কথাটার ভিতরে আছে পদ্মা। অথবা আমি বলতে পারি ফুটবল ইজ মাই ফেভারিট গেম, আই প্লে ইট রেগুলারলি। ফুটবল আমার প্রিয় খেলা, আমি এটাকে, এই যে আই প্লে ইট রেগুলারলি, আমি এটাকে প্রতিদিন খেলে থাকি। এই ইটের ভিতরে কি আছে? ফুটবল। সো এই যে যে শব্দটা বললাম মাত্র ইট, এই ইট কিন্তু এর ভিতরেই আবার আরেকজন আছেন ফুটবল।
এটা কিন্তু তাহলে ফার্স্ট পরিচয় না, এটা হচ্ছে সেকেন্ডারি পরিচয়। ইটের ভিতর আরেকজন আছে, তাহলে ইট একটা সেকেন্ডারি পরিচয়। বা ইটের ভিতর একজন আছে, তাহলে ইটকে আমরা ইনডিরেক্ট পরিচয় বলতে পারি। যার ভিতর একটা নাউন আছে, সেটা ফুটবল হইতে পারে, সেটা পদ্মা হইতে পারে, অথবা যদি ব্যক্তি ক্ষেত্রে বলি হি হইতে পারে, শি হইতে পারে, আই হইতে পারে, মি হইতে পারে। মায়া সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ইসরাত মেনশন করে দিয়েছো, সবাই বন্ধুদেরকে মেনশন করে দাও, ভেরি গুড। ওকে, সো এইভাবে করে আমরা প্রোনাউনটা চিনলাম যে প্রোনাউন হচ্ছে সাধারণত কি ইনডিরেক্ট পরিচয়, ইনডিরেক্ট পরিচয়, ঠিক আছে। সো বিষয়টা এরকম। এখন আমাকে যদি তোমার মানে আমরা যদি বিষয়টা আরেকটু ক্লিয়ার হই, বিষয়টা যদি আরেকটু ক্লিয়ার হই, যেমন আমরা বলতে পারি আই ইজ দ্য 9th letter of the alphabet। এই একটা বাক্য, একটু খেয়াল করো, এই বাক্যটা বুঝতে পারলে অনেক কিছু শেখা যাবে ইংরেজিতে। অথবা বলতে পারি আই অ্যাম আ টিচার। এই দুটা বাক্যে, এই দুইটা বাক্যে ভাইয়া সবাই যারা যারা ক্লাস করতেছো, দেখো কি চমৎকার জিনিস। আমরা মানে বিষয়টা বুঝো, তোমরা যারা রেগুলার ক্লাস করো তারাই কিন্তু বুঝতে পারো যে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস শেখা যায়। সো বলো তো কোন আই কি? আমরা নাউন আর প্রোনাউনের ডিফারেন্সটা দেখতেছি, মানে কোন আই কি, প্রথম আইটা কি বলো, এই আইটা কি, হোয়াট ইজ দিস, এই আইটা কি? নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি ভার্ব নাকি এমন কিছু ইনভেন্ট করবা যেটা জীবনে চোখেও দেখি নাই আমরা? ওকে, বলো বলো, যারা যারা ক্লাস করতেছো দ্রুত করে বলো। ক্লাসের প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, হ্যাঁ। সিনফার ইমু বলেছো নাউন। ক্লাসের প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ধারাবাহিক ক্লাস ধারাবাহিকভাবে করে যেতে হবে। যদি আগের ক্লাসগুলো করে থাকো তাইলে এই কোশ্চেনের আনসার দেওয়ার কোনো ব্যাপারই না। সো যারা যারা আগের ক্লাস এখনো পাও নাই বা করতে পারো নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও। আমাদের ডিউরিমার্স স্কুল নামে নতুন একটা প্ল্যাটফর্ম কিন্তু আমরা তৈরি করতে যাচ্ছি। সো সেই প্ল্যাটফর্মেও তোমরা যুক্ত হতে পারো। ভাইয়া আপনাকে মিস করছি কেন? পর ক্লাস করো ভাইয়া। ফাতেমা আক্তার পপি বলেছো নাউন, সাজিদ বলেছো নাউন, বাদন কুমার বলেছো প্রোনাউন। দেখো ভাইয়া, সো দেখো চমৎকার জিনিসটা দেখো। নর্মালি আই কিন্তু একটা প্রোনাউন। আমি বলেছি যে জন্মগতভাবে একটা ওয়ার্ড একটা জিনিস হয়, সেটা বাক্যে হয়তো অন্য কিছু হয়ে যেতে পারে। জন্মগতভাবে আই কিন্তু প্রোনাউন, এটা আমরা মানে এইটা যে ইংরেজি জানেও না সেও জানে যে আই একটা নর্মালি প্রোনাউন। বাট এই বাক্যে আই কিন্তু ভাইয়া একে বলতে হবে নাউন, এটাকে বলতে হবে নাউন। কেন? খেয়াল করে দেখো, ইজ দ্য 9th letter of the alphabet বলছি, বাক্যটা খেয়াল করে দেখো। প্রথমত এটা একটা সাবজেক্ট, সাবজেক্ট সাধারণত নাউন হয়, নাউনের পরিবর্তে প্রোনাউন বসতে পারে, বাট এটা মূলত এই পুরো বাক্যে সাবজেক্ট। বাট সেই আলোচনা না যাই আমরা, একটু খেয়াল করে দেখো তো, লেটার অফ আলফাবেট, বর্ণমালার নবম লেটার হচ্ছে আই। বর্ণমালার নবম লেটার হচ্ছে আই। এই নবম লেটারের নাম কি? আই। নবম লেটারের নাম কি? আই। আমি যখন বলবো এ বি সি ডি, এটা কিন্তু আমি তুমির আই না, এটা হচ্ছে এই বি সি ডির আই। আমি যখন এ বি সি ডি করে আই পর্যন্ত যাব, ওই আই কিন্তু আই। এই আইয়ের ভিতরে কিন্তু গাজী নাই, এই আইয়ের ভিতরে কিন্তু বাঁধন নাই, এই আইয়ের ভিতরে কিন্তু ফাতেমা নাই, এই আইয়ের ভিতরে কিন্তু এখানে যারা যারা ক্লাস করতেছে তোমরা কেউই নাই। এই আই আই, এটা স্বতন্ত্র আই, এটা ডিরেক্ট পরিচয়। ওই যে 26টা লেটার আছে, সেই 26টা লেটারের একটা ডিরেক্ট পরিচয় আছে, তার মধ্যে আই এর ডিরেক্ট পরিচয় আই। বোঝা গেছে? সো যখন এটা ডিরেক্ট পরিচয় হবে তখন এটাকে নাউনই বলা লাগবে। একটু আগে আমরা এটাই দেখলাম। একটু আগে আমরা কিন্তু কোথায় এটাই দেখলাম। ওকে, লেখাটা মুছে গেছে, যাই হোক। প্রোনাউন তাহলে ডিরেক্ট পরিচয়, একটু আগে কিন্তু আমরা এটাই দেখলাম। সো 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 বিষয়টা বুঝতে হবে যে আই, তাহলে আমার একটা কম কম মনে হচ্ছে না ভাইয়া? সাউন্ড তো ঠিক থাকার কথা, বাকিরা একটু বলো সাউন্ড ঠিক আছে কিনা। সো আমার প্রথম আইটা হচ্ছে নাউন, বাট এই সেকেন্ড আই, দেখো আই এম আ টিচার, এই আইটা কি? টিচারের নাম কি আই? টিচারের ডিরেক্ট পরিচয় কি আই? আই নামে কোনো ব্যক্তি টিচার হয় না। আই না মানে একজন ব্যক্তি, ধরো তার নাম গাজী, সেই গাজী বলতেছে আই এম আ টিচার। তার মানে ওই যে গাজী তার প্রথম পরিচয় ছিল, সেই প্রথম পরিচয়ের পরিবর্তে আমরা সেকেন্ডারি পরিচয় বসাইলাম, ইনডিরেক্ট পরিচয়, তার পরিবর্তে বসাইলাম আই। সো এটা কি হবে ভাই? প্রোনাউন। আই হোপ যে, আশা করি যে নাউন কোনটা প্রোনাউন কোনটা এইটা তুমি বুঝতে পারছো। বিশ্বাস করো তোমার অনেক সিনিয়র ভাইরা ওইগুলা বুঝে না। মানে ক্লাস 11 12 অথবা অ্যাডমিশনের শিক্ষার্থীরা ওইগুলো বুঝে না। মুফাসিরুল বলেছে সাউন্ড কম।
মাত্র জয়েন হইলা সমস্যা নাই, আমি আরেকটু চেক করতেছি, দেখি সাউন্ড কম কেন। সাউন্ড কম হওয়ার কথা না, লেট মি চেক। ওকে, সাউন্ড কম, ওইখানে কাজ চলতেছে। যদি তারপরেও সাউন্ড কম চলে তাহলে হচ্ছে সমস্যা নেই, আমরা দেখি কি করা যায়, বাট সাউন্ড কম হওয়ার কথা না। ওকে, দাঁড়াও এটা আর ঠিক করে নিই। তোমাদের প্রতিদিন ক্লাসে নাকি সাউন্ড কম হয়। সো এই যে আমরা এবার আসবো, আমরা এখন যেখানে আছি প্রোনাউনে। সো বেসিক কথাবার্তা, সেকেন্ডারি পরিচয় হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউনের মানে পরিচয়টা দেখলাম আমরা, এখন আমরা প্রকারভেদে চলে যাই। প্রোনাউন মেইনলি কয় ধরনের হয়, এটার দুইটা উত্তর আছে। এক নাম্বার এটা 8 প্রকার, এক নাম্বার এটা 10 প্রকার। দুইটার ব্যাখ্যাই দিব, আপাতত আমরা প্রকারভেদগুলো একটু দেখে আসি। প্রোনাউনের প্রকারভেদ, একদম প্রথম কথা, প্রোনাউন পার্সোনাল হয়, মানে পার্সোনাল প্রোনাউন যাকে দিয়ে ব্যক্তি বা কোনো মানে জীবিত ব্যক্তিকে বোঝায় সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, পার্সোনাল মানে ব্যক্তিগত না, মানে ওই যে মানে একদম নিজস্ব যেই পার্সোনাল সেই পার্সোনাল না। মানে দেখো, খেয়াল করে দেখো, আই, উই, ইউ, হি, শি, দে, এরা সবাই ব্যক্তি, এরা সবাই ব্যক্তি। এই ব্যক্তিগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এই ব্যক্তিগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। দেখেই বোঝা যাচ্ছে ভাইয়া, দেখেই বোঝা যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। এখনো কি সাউন্ড কম? আমার কথাটা একটু মানে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। ইসরাত জামান রোহি একজনকে মেনশন করে দিয়েছো, থ্যাংক ইউ ভাইয়া। ক্লাসটা শেয়ার করে দাও আর একটু জানাও যে এখনো সাউন্ড কম কিনা। সো এই যে পার্সোনাল প্রোনাউন, মানে এরা দেখেই বোঝা যাচ্ছে যে এরা ব্যক্তিগত মানে ব্যক্তিগত বলতে ব্যক্তিবাচক প্রোনাউন। হ্যাঁ, সুন্দর বাংলা পেয়ে গেছি, ব্যক্তিবাচক। এরপরে 2 নাম্বার হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন। ইমপার্সোনাল মানে হচ্ছে অব্যক্তি, মানে যেটা ব্যক্তি না, সহজ কথা। ইমপার্সোনাল প্রোনাউন সবার আগে কে আছে? ইট। সবার আগে কে আছে? ইট। এইখান থেকে একটা প্রশ্ন আসছে, এইখান থেকে একটা প্রশ্ন আসছে ঢাকা ইউনিভার্সিটিতেই, যে দ্য চাইল্ড ক্রাইং ড্যাশ ইটস মাদার। আহারাফ বলেছো সাউন্ড ঠিকঠাক, ফাতেমা মেনশন করে দিয়েছো, ভেরি গুড। বন্ধুদেরকে মেনশন করে দাও, সবার দোয়া লাগবে ভাই, আমি বারবার ক্লাসে এটা খুব এমফাসাইজ করি, সবাইকে নিয়ে ক্লাসগুলো করো, দেখবা যে মানে কোনো না কোনো জায়গায় এটার ফল পাবা। ওকে, সো দ্য চাইল্ড ইজ ক্রাইং ড্যাশ ইটস মাদার, এটার আনসার দাও সবাই, দেখি কি মনে হয়। দেখো প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। সিনহা রিমু বলেছো হার, তারপরে আর কে কি বলবা দেখি। প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট ভাইয়া। বাকিরা দ্রুত করে কমেন্টসে জানাও ভাইয়া। 2000 ইয়েস, টেস্ট পেপার পড়া লাগবে, সব কিছুই পড়া লাগবে সাজিদ, এবং আমরা এটার জন্য তোমাদের জন্য কাজ করতেছি। হ্যাঁ, এটার উত্তর আবারও পাবা একটু পরে। ক্রাশ কিং বলে, ওরে বাবারে, ক্রাশ কিং ইটস। সাইদ আক্তার বলেছো হার, অ্যামেলিয়া একজনকে মেনশন করে দিয়েছো, বাকিরা ফাতেমা আক্তার বলেছো সি, হিজ অথবা হার। দেখো কনফিউজড, এই দেখো মানে আমাদের জ্ঞানের ঘাটতিটা কোন জায়গায় দেখছো, এবং এই ক্লাসগুলো করলে কেন লাভ হচ্ছে তোমার। দেখো বিষয়টা, চাইল্ডকে, যদিও ইনি একজন ব্যক্তি, মানে ইনি একজন জীবিত ব্যক্তি, মানে জীবিত একজন, মানে আমরা কি বলি মানুষ, কিন্তু গ্রামারে এনাকে ম্যাচিউরড পারসন ধরা হয় না। চাইল্ড তো একজন ইম্যাচিউরড পারসন, গ্রামার না, মানে যে কোনো জায়গায় ইনি তো ম্যাচিউর না, ইনি হচ্ছেন ইম্যাচিউরড, অপ্রাপ্তবয়স্ক। গ্রামারে অপ্রাপ্তবয়স্ক এই চাইল্ডকে এনাকে ইমপারসন ধরা হয়েছে, এনাকে ইমপারসন রেফার করা হয়, ইমপারসন রেফার করা হয়। বুঝা গেছে বিষয়টা? চাইল্ড মানে আমি যদি বলতাম যে সজীব ইজ ক্রাইং ফর, সজীবের জন্য কি হইতো? হিজ হইতো। আমি যদি বলতাম মুন্নি, তখন হইতো কি? মুন্নি ইজ ক্রাইং ফর হার মাদার। ঠিক আছে, বুঝা গেছে? যখন আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষের নাম নিতাম, হ্যাঁ, বা বুঝা না যেত যে এটা অপ্রাপ্তবয়স্ক না, তখন সেখানে সাধারণত হিজ অথবা হার হইতো। বাট এখন চাইল্ড কথাটা বলার কারণে চাইল্ড গ্রামারে ইমপারসন, এবং ইমপারসন প্রোনাউন, ইমপারসোনাল প্রোনাউন কোনটা ভাইয়া? ইমপারসোনাল প্রোনাউন কিন্তু ইট। সো ইমপারসোনাল প্রোনাউনের জন্য এইটা হবে ইটস, হবে এটা ইটস, হবে এটা ইটস। জ্ঞানের ঘাটতিটা আমাদের তার মানে আছে। তা ভাইয়া ভয় পাইও না, মানে এই বয়সটাই শিখার বয়স। মানে আমি বলতে এটা দিয়ে কিন্তু তোমাদেরকে অবজ্ঞা করতেছি না, বিশ্বাস করো। এই যে এখন শিখতেছো, ভবিষ্যতে, মানে ভবিষ্যৎ না, এই 9-10 তোমার তো কাজে লাগবে, এই ভবিষ্যৎ আর এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। 1 নাম্বার যদি মনে রাখতে পারো, ক্লাসগুলো যদি ভালো করে করো। 2 নাম্বার, এই যে মানে এইটাকে আমি জ্ঞানের ঘাটতিও বলবো না, এটা হচ্ছে তোমার শিখার বয়স। এই বয়সটাই শিখার বয়স। এই যে নতুন একটা জিনিস শিখলা, চাইল্ডকে ইমপারসন ধরা হয়, এইটা এই বয়সেই শিখার বয়স। এখন এটা যদি এখন না শিখো, যেমন তোমরা ক্লাস করতেছো, তোমরা আগায় গেছো। যারা ক্লাস করো নাই, যারা শেয়ার করে বন্ধুদেরকে জানাইতে দাও নাই, বা ক্লাসটা মেনশন করে দাও নাই,
মানে যারা জানলো না, যে ব্যক্তিগুলো এখানে আসলো না, সেই ব্যক্তিগুলোর জন্য কিন্তু পরবর্তীতে 11-এ যখন যাবে, 12-এ যখন যাবে, অ্যাডমিশন যখন তারা পড়াশোনা করবে, তখন কিন্তু ঝামেলাটা হয়। হ্যাঁ, জ্ঞানের ঘাটতিটা তখন থাকে। যাই হোক, সো আমরা নতুন একটা জিনিস শিখলাম। আরো একটা নতুন জিনিস শিখি চলো। আমাদের একটা শব্দ আছে ইটস, এটার মানে কি বলো তো? মানে অপশনে তো এখানে ধরো ই নাম্বার, আমার এটাও থাকতে পারতো। অপশনে ধরো আমি একটা অপশন বাড়াইলাম, ইটস, এটাও থাকতে পারতো। দেখো কত সুন্দর সুন্দর জিনিস শিখা যায় ভাইয়া। এখনো যদি ক্লাসটা শেয়ার না করো তাহলে কষ্ট লাগে। ওকে, সো ইটস, বলো এই ইটসটার মানে কি? এই ইটসটার মানে কি? উর্বশী রতলে বলেছো ইহা, না এই যে এইটা ভাইয়া, এই যে এই ইটস, এই যে এই ইটস, এই যে এই ইটস, ইট অ্যাপোস্ট্রফি এস, ইট অ্যাপোস্ট্রফি এস, যেটা ফাতেমা জান্নাত বলেছো এইটা। আর অনেকে অনেক কিছুই বলতেছো। ওকে, সো দেখো, দেখো আবারও একটা নতুন জিনিস শিখি। এই ইটস মানে হচ্ছে ইট ইজ, অথবা ইট ওয়াজ, অথবা ইট হ্যাজ। এটা আমরা ভার্বের ক্লাস করছি, কোনটা ইজ হবে, কোনটা ওয়াজ হবে, কোনটা হ্যাজ হবে। টেন্স এবং ভার্বে কিন্তু আমরা সেন্টেন্স দেখলেই বুঝতে পারবো। টেন্স এবং ভার্বের ক্লাস যারা করছো খুবই ইজি। বাট যখন আমি ইটের সাথে অ্যাপোস্ট্রফি এস দেই, তখন সেটা মানে হয় ওই যে এটা এটা ভার্ব হয়, তখন এই জিনিসটা কি হয়, এটা হয় ভার্ব। এটা হয় কি ভার্ব ভাইয়া, বি ভার্ব অথবা হ্যাজ ভার্ব যেটা। আর ইহার, এই যে এই ইটস, এইটা অ্যাপোস্ট্রফি ছাড়া, এটার মানে হচ্ছে ইহার, এটা পসেসিভ, এইটার নামই হচ্ছে পসেসিভ, পসেসিভ। ইহার, 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 হাসানকে বলেছো ইহার। হ্যাঁ, এটা না, এটা হয় আর কি। মানে এই ইটস মানে হবে এটা হয়, এটা হলো, বা এটার আছে। বুঝে গেছে? এটা একটু খেয়াল রাখবা, জিনিসটা একটু খেয়াল রাখবা। হ্যাঁ, অ্যাপোস্ট্রফি এস মানে কি বোঝায়, এটা একটু খেয়াল রাখবা। ওকে, সো আমরা পরে যাই। ইনডেফিনিট প্রোনাউন, মেনি, ফিউ, অল, সামবডি, নোবডি, এগুলো কি মুখস্থ করার কিছু আছে? যখন প্রোনাউন ইনডিফিনিট হবে, ইনডিফিনিট মানে কি অনির্দিষ্ট, অনির্দিষ্ট, অনির্দিষ্ট। কথাটা বাংলাটা যদি বুঝো, খেয়াল করে দেখো, মেনি যখন বলতেছো তুমি কাউকে নির্দিষ্ট করে বলতেছো না, অনেকজন, এরা অনির্দিষ্ট। তারপরে যখন তুমি বলতেছো ফিউ, তখনও কিন্তু এরা অনেকজন, এরা কিন্তু নির্দিষ্ট না। তারপরে যখন বলতেছো অল, আমি যখন বলবো অল আর ইকুয়াল বিফোর দ্য আইস অফ দ্য ল, হ্যাঁ, তখন কিন্তু এই অল সবাই, বাট কেউ নির্দিষ্ট করে বলতেছি না, সবাইকে বোঝাচ্ছি। আমরা যখন বলবো সামবডি, নোবডি, ইটিসি, এরকম যতগুলো আসবে সবগুলা ইনডিফিনিট বা অনির্দিষ্ট। তুমি জাস্ট নামটা, বাংলাটা মনে রাখবা, জাস্ট বাংলাটা খেয়াল রাখবা। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেশন মানে হচ্ছে, ডেমনস্ট্রেশন মানে হচ্ছে দেখানো, ডেমনস্ট্রেশন, ডেমনস্ট্রেশন মানে প্রদর্শন। ডেমনস্ট্রেশন মানে কি ভাইয়া? প্রদর্শন। দেখো কি সহজ করে শেখা যায়। ডেমনস্ট্রেশন মানে হচ্ছে প্রদর্শন, এইটা মনে রাখো, আর কিচ্ছু না। ডেমনস্ট্রেশন মানে কি? প্রদর্শন। এইবার দেখো দিস, দ্যাট, দিস, দোজ, হাবিজাবি বহুত কিছু থেকে আমার মানে জিজ্ঞেস করতে পারে নিচের কোনটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বহুত পরীক্ষায় আসে এরকম। খেয়াল করে দেখো, দিস, আমি যখন বলতেছি দিস, দিস, হ্যাঁ, দিস ইজ আ ব্ল্যাক পেন, অথবা দ্যাট ইজ আ ব্ল্যাক পেন, অথবা দোজ আর ব্যাড গাইজ, যখন আমরা এরকম দিস, দোজ, দ্যাট বলতেছি, তখন কিন্তু কাউকে না কাউকে দেখাচ্ছি, কোনো না কোনো কিছুকে প্রদর্শন করতেছি। সো ডেমনস্ট্রেশন মানে ডিসপ্লে বা প্রদর্শন। তাহলে ডেমনস্ট্রেটিভ হচ্ছে যেগুলো দিয়ে আমরা দেখাই, এবং দেখো দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো দিয়ে আমরা দেখাচ্ছি, কনফিউজড হওয়ার কিছু নাই। তারপরে ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে বিতরণ করা, বিলি করা। তাহলে ইচ, ইচ মানে কি? প্রত্যেকে। আই, এভরি, আইদার, নাইদার, ইট ইজ, এই চারটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। খেয়াল করে দেখো, আমি যখন বলবো ইচ, তোমাদের সবাইকেই বলতেছি, বাট একজন একজন করে বিলি করে দিচ্ছি। ইচ অফ ইউ আর ইজ গোয়িং টু বি লায়াবল, ইজ হবে ইচ অফ ইউ ইজ লায়াবল। ঠিক আছে? সো এই যে ইচ, প্রত্যেকে একজন একজন করে ডিস্ট্রিবিউট করে, একজন একজন করে চিন্তা করতেছি, সবাইকে একজন একজন করে চিন্তা করে যেটা দিয়ে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ঠিক আছে? ডিস্ট্রিবিউটিভ। নাম দেখবা, জাস্ট নাম। ভাইয়া ফাতেমা বলেছো ভার্বের ক্লাসটা করতে পারো নাই। তুমি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকো তাহলে কিন্তু ক্লাস চলে গেছে। আমাদের ইউটিউব যেটা আছে, ডিউ ড্রিমার্স ইউটিউব, যে আমাদের যে পেজ, ইউটিউবেও কিন্তু সেখানে ক্লাসটা আছে, পেয়ে যাবা। হ্যাঁ, 2 জায়গায় আপলোড করা আছে, বাট ক্লাসটা করে নিবা প্লিজ। তারপরে আসো, আমরা কয়টা দেখলাম? আমরা টোটাল দেখলাম হচ্ছে, ও আচ্ছা, এর আগে একটা প্রোনাউন হয়তো দেখা ভুলে গেছি, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ হচ্ছে মানে আবারও নিজেকেই মানে কি বলে এটাকে, সরি, এটা রিফ্লেক্সিভ হবে না, এটা রিসিপ্রোকাল হবে। এটা একটু ঠিক করে নাও, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এই জন্যই বলতেছি ঝামেলাটা কোন জায়গায়। রিসিপ্রোকাল,
রিসিপ্রোকাল, রিফ্লেক্সিভ না, এটা হবে রিসিপ্রোকাল। একটু যারা যারা ক্লাসটা করতেছো মনোযোগ দিয়ে এটাকে RECIPROCL, রিসিপ্রোকাল মানে পারস্পরিক। একটু ঠিক করে নাও, এটা একটা টাইপিং মিস্টেক হয়েছে। পারস্পরিক, পারস্পরিক, পারস্পরিক মানে কি? দুইজন একে অন্যকে। খেয়াল করে দেখো, ইচ আদার, ওয়ান আনাদার, এটা মিলে, দুইটা মিলে, যেই প্রোনাউন দুইটা দিয়ে গঠিত, দুই শব্দে গঠিত প্রোনাউন, হ্যাঁ, যা একজন আরেকজনকে বোঝায়, একজন আরেকজনকে বা একে অন্যকে, একে অন্যকে। পারস্পরিক মানে কি? একা একা না কিন্তু, দুইজন করে, হ্যাঁ, বা তুমি আমি পারস্পরিক, ঠিক আছে? এই যে দুইজন আসলো, যেটার মধ্যে এরকম একজন একা আসতে পারে না, দুইজন আসে, সে হচ্ছে রিসিপ্রোকাল। নামটা মনে রাখলে, পারস্পরিক নাম মনে রাখলা, তাহলে এটা, এটা কিন্তু রিফ্লেক্সিভ না, এটা রিফ্লেক্সিভ না, ঠিক আছে? এটা হবে রিসিপ্রোকাল, রিসিপ্রোকাল প্রোনাউন। বুঝা গেছে? ওকে, সো একটা দুইটা তিনটা দেখলাম আমরা। তারপরে হচ্ছে এখানে ডিস্ট্রিবিউটিভ পর্যন্ত 6টা দেখে ফেললাম। এরপরে, এরপরে যেই দুটা দেখবো এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভাইয়া কোন প্রশ্নটা করেছিলাম আমি না খেয়াল করি নাই, সবসময় তোমাদের প্রশ্নের উত্তর হয়তো বা দেখতে পারবো না, এইটার জন্য সরি, বাট আই এম ট্রাইং মাই বেস্ট তোমাদের প্রত্যেকটা কমেন্টস পড়ার জন্য। ওকে, তারপর আসো রিলেটিভ প্রোনাউন। এই 7 আর 8 এইটা হচ্ছে আমাদের জন্য গ্যাপ ফিলিংস এর জন্য প্লাস রাইট ফর্ম ভার্বস এর জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? রিলেটিভ প্রোনাউন একটু খেয়াল করে দেখো, আগে প্রোনাউনগুলো চিনি। হু, হুইচ, দ্যাট, হুম, হোয়াট। এটাকে এইভাবে পড়তে পারো, হু, হুম, হোয়াট, হুইচ, তারপরে দ্যাট। বেসিক এই 5টাই রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন মানে যে সংযোগ করে, সাধারণত আমি বুঝাবো জিনিসটা কি, বাট এই 5টাই বেসিক্যালি রিলেটিভ প্রোনাউন। হু, হুম, হোয়াট, হুইচ, দ্যাট। হু, হুম, হোয়াট, হুইচ, দ্যাট, ঠিক আছে? এই 5টাই বেসিক প্রোনাউন, বাট এরপরে হোয়াই হইতে পারে, তারপরে হাউ হইতে পারে, তারপর হচ্ছে হোয়ার হইতে পারে, তারপরে এগুলো আসলে এভার যোগ হইতে পারে, হু এভার, হুইচ এভার, হুম এভার, হোয়াট এভার, এইগুলোও রিলেটিভ প্রোনাউন হইতে পারে। হ্যাঁ, মানে আরও আছে আর কি, এগুলো বাদেও, দ্যাট এভার যদিও হয় না। সো মানে বেসিক হচ্ছে এই 5টা, এরপরে এভার যোগ হয়, আর কিছু যোগ হয়, তারপর হোয়াট, হুইচ, ডাব্লিউএইচ, আরো কিছু কোশ্চেন রিলেটিভ হইতে পারে। ইন্টারোগেটিভ প্রোনাউন দেখতে সেম, হু, হুইচ, হোয়াট, ঠিক আছে, হুম, হুজ, ওকে, দেখতে সেম। ও আরেকটা রিলেটিভ প্রোনাউন আছে এখানে, হুজ, হুজ, এটা রিলেটিভ প্রোনাউনও। দেখো ঝামেলাটা কোন জায়গায়, মানে হুবহু, অলমোস্ট সেম, অলমোস্ট সেম। রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন অলমোস্ট সেম। ডিফারেন্সটা তাহলে আমার বোঝা লাগবে না। রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন মানে জিজ্ঞাসা সূচক প্রোনাউন, আর হচ্ছে আপেক্ষিক প্রোনাউন বা যেটাকে বলে মানে সংযোগকারী প্রোনাউন। হ্যাঁ, সংযোগকারী প্রোনাউন সুন্দর বাংলা হইতে পারে। সো দেখতে হবে, হ্যাঁ, আমার বিষয়টা বুঝতে হবে। চলো বুঝি দুইটার ডিফারেন্স কি। আমি যদি বলি দ্য ম্যান হু ইজ ব্লাইন্ড ক্যান নট জয়েন উইথ দ্যাম। এখানে একটা আমি হু পাইলাম, আবার বললাম হু ইজ ব্লাইন্ড, ব্লাইন্ড, হু ইজ ব্লাইন্ড। কোন হুটা রিলেটিভ, কোন হুটা ইন্টারগেটিভ? একদম বেসিক কথা, বোঝা যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে কোন হুটা রিলেটিভ, কোন হুটা ইন্টারোগেটিভ, দেখেই বোঝা যাচ্ছে। সো আমরা কিন্তু আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেলাম। মানে খুবই সিম্পল কথা, এইটা হচ্ছে ইন্টারোগেটিভ, প্রশ্ন করার জন্য। প্রশ্ন করার জন্য বাক্যের শুরুতে যেই প্রোনাউনটা বসে ডাব্লিউএইচ প্রশ্নে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। এই হু, দেখো এটা একটা প্রশ্ন, ইন্টারোগেটিভ বাক্য, ইন্টারোগেটিভ বাক্যের যেই ডাব্লিউএইচ প্রোনাউনটা সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। একদম বেসিক কথাবার্তা, এর চেয়ে বড় কিছু আর হইতেই পারে না। হ্যাঁ, এর চেয়ে বড় কিছু আর হইতেই পারে না। এটা হচ্ছে ইন্টারোগেটিভ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। হোয়াট ইজ রিলেটিভ? তাহলে রিলেটিভ জিনিসটা আমার বোঝা লাগবে ভাইয়া, খুবই সিম্পল। খেয়াল করে দেখো, এই হুটা একজনকে যুক্ত করতেছে বাকি অংশের সাথে, রিলেট করতেছে। কাকে? এখানে একজন ব্যক্তি আছে অথবা বস্তু থাকবে, এটা কিন্তু নাউন, দা প্লাস নাউন, এটা হচ্ছে নাউন, এটা কিন্তু নাউন ভাইয়া। আগে একটা নাউন আছে, পরেরটা, এটাকে মূলত আমরা মানে পুরো অংশটাকে ক্লজ বলে, আমরা যেহেতু ক্লজ ক্লজ আবিজাবি শিখি নাই, ওগুলো আপাতত বাদ। বাকি অংশের সাথে, ক্লজের বাকি অংশের সাথে এই নাউনকে, বা বাকি অংশের সাথে, সিম্পল কথা, ক্লজ যদি না বুঝো আমি বুঝাবো, কোনো সমস্যা নাই। সো এই যে একটা নাউন, এই নাউনকে বাকি অংশে, খেয়াল করে দেখো, দ্য ম্যান ব্লাইন্ড, দ্য ম্যান ইজ ব্লাইন্ড, এই ম্যানটাই কিন্তু ব্লাইন্ড। বাকি অংশের সাথে, এই যে বাকি অংশ, এই বাকি অংশের সাথে আমার যোগ করতেছে কে? হু, যোগ করতেছে কে? হু। এই জন্য এইটার সুন্দর নাম রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। বুঝা গেছে? বুঝা গেছে? বুঝা গেছে? আমি বলতে পারি দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট, দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট।
এই যে হুইচ মাঝে বসে আমার দিস ইজ দ্য পেন, দা পেনকে লস্টের সাথে যোগ করতেছে, দা পেনটা হারায় গেছে। দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট, দা পেনটা হারায় গেছে, যেটি হারায় গেছে। এই যে হুইচ, হুইচ অর্থে আমার তখন ওই হুইচটা কি হয়, রিলেটিভ প্রোনাউন হয়, বাকি অংশের সাথে আগের নাউনটাকে দা পেনকে যুক্ত করা হয়েছিল। সো এরকম বাক্যগুলো যখন আসবে তখন সেটা রিলেটিভ প্রোনাউন হবে। হ্যাঁ, বাঁধন উত্তর দিয়েছ। হ্যাঁ সাজিদ, 2017 সালে টেস্ট পেপার পড়তে পারবা, তবে তোমার কারিকুলাম কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? ওইগুলো মাথায় রেখে তারপরে পড়বা। ওকে, সো হু ইজ ব্লাইন্ড, এইটা ইন্টারোগেটিভ, এইটা রিলেটিভ, আশা করি বোঝা গেছে। তবে এইটা অনেকে এইভাবেও মনে রাখে যে রিলেটিভ সাধারণত বাক্যের মাঝে বসে, বাট মানে এটা সবসময় মাঝে বসবে এরকমও না, বাট বেশিরভাগ সময় মাঝে বসে। আর ইন্টারোগেটিভ হচ্ছে এটা ইন্টারোগেটিভ, মানে খুবই সিম্পল, খুবই সিম্পল। আমি যদি এই কথাগুলো আরেকবার বলি, খেয়াল করে দেখো, এইগুলা প্রশ্নবাচক বাক্যে ইন্টারোগেটিভ বাক্যে বসবে। এই ডাব্লিউএইচ ইন্টারোগেটিভ বাক্যে বসবে, আর এই ডাব্লিউএইচ যদি ইন্টারোগেটিভ বাক্যে না বসে তখন সেটা রিলেটিভ হয়। এইভাবে মনে রাখতে পারো, এইভাবেও মনে রাখতে পারো। হ্যাঁ, এটা কি নিয়ে টপিক আলোচনা করা হচ্ছে? আমরা বেসিক রেগুলার ক্লাস করতেছি ভাইয়া, তুমি হয়তো আজকে ক্লাসে নতুন, আমরা হচ্ছে আজকে প্রোনাউন শিখতেছি। ওকে, সো আসো আমরা কাইন্ডস গুলো দেখলাম, এরপরে 8টা প্রকারভেদ দেখলাম। তাহলে আবার আমি ক্লাসের শুরুতে বলছিলাম এটা 10টাও হইতে পারে। এই 10টা আসলে কি, মানে এই 10টা কোথায় লেখা থাকে এটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? ফর্মস, আসো প্রোনাউনের ফর্মস। এই যে পার্সোনাল, মূলত এটা পার্সোনাল প্রোনাউনের ফর্মস, মানে এটা রেফারেন্স সবই পাওয়া যায়, আমি কোনোটা রেফারেন্স বাদে বলতেছি না। হ্যাঁ, পার্সোনাল প্রোনাউন যেগুলো আছে যেমন আই, উই, মি, শি, এগুলার বা সাধারণত প্রোনাউনের ফর্মসই বলা হয় এগুলা। প্রোনাউনের ফর্মস কয়টা এটা একটু দেখি আমরা। প্রোনাউনের ফর্মস বেসিক্যালি 4টা ফর্মস। আমরা কাইন্ডস আর ফর্মসের মধ্যে কিন্তু ডিফারেন্স বুঝে গেছি ভার্ব ক্লাস করে। কাইন্ডস হচ্ছে প্রকারভেদ, মানে এরা এক একজন এক এক ধরনের, আর ফর্মস হচ্ছে একই ব্যক্তির চেহারা আলাদা, থোবরা আলাদা। যেমন আসো, আই একটা মানে প্রোনাউন, এই আই এর আরো একটা চেহারা আছে মি, তারপর আরো একটা চেহারা আছে মাই, আরো একটা চেহারা আছে মাই। এই দেখো, একই ব্যক্তির চেহারা আলাদা, এগুলো হচ্ছে ফর্মস, ঠিক আছে? বুঝা গেছে? সো এবার আসো, যেটা বললাম যে আরেকটা আছে মাই সেলফ, আরেকটা আছে মাই সেলফ, মাই সেলফ, আই, মি, মাই, মাইন, মাই সেলফ। তোমাদের এই জিনিসটা একটু ভালো করে বোঝা লাগবে ভাইয়া, এই জিনিসটা একটু ভালো করে বোঝা লাগবে এই ফর্মসের জায়গায়। যারা এখনো ক্লাসে মানে স্ক্রিনশট গ্রুপ যারা আছো, বারবার বলতেছি ভালো হয়ে যাও, ঠিক আছে? নাইলে কিন্তু খবর আছে। হ্যাঁ, সো যারা স্ক্রিনশট নাও তারা একটু মনোযোগ দিয়ে বসো, যারা খাতা কলম নিয়ে বসছো তারা তো আলহামদুলিল্লাহ। এই ফর্মসগুলো আমি যেভাবে বলবো এইভাবেই শিখবা, এবং এইটা আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের এবং বইতেও, ইভেন বইতেও একটা বড় একটা ভুল ধারণা থাকে যে প্রোনাউনের হয়তো বা ফর্মস 5টা, এরকমও হয়তো বা কোথাও কোথাও থাকতে পারে। বা আমরা হয়তো জানি যে এই যে মাই এবং এই যে মাইন, এটা যে এক, এটা হয়তো বা আমরা জানি, বাট এটা কিন্তু আলাদা, দুইটা আলাদা জিনিস, এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, আই, মি, মাই, মাইন মুখস্থ করে ফেলে এগুলো করা যাবে না। এই যে আরো একটা চমৎকার জিনিস শিখতেছো। হ্যাঁ, এটা নিয়ে আমার একটা ছোট্ট ভিডিও আছে আমাদের ডিড্রিমার্স ইউটিউব চ্যানেলেই। সো মাই ভার্সেস মাইন, ওই ভিডিওটাও তুমি দেখে ফেলতে পারো, আমি ছোট্ট করে বুঝাই দিচ্ছি আবার, সমস্যা নেই। দেখো একটু দেখো, প্রোনাউনের ফর্মস বেসিক্যালি 4টা। এইখানে মাইন এটা হচ্ছে অ্যাজেক্টিভ, সরি এই যে মাই এইটা হচ্ছে অ্যাজেক্টিভ, এই মাইটা হচ্ছে অ্যাজেক্টিভ মাই। তাইলে এইটা প্রোনাউন, এইটা প্রোনাউন, এইটা প্রোনাউন আর এইটা প্রোনাউন, এই 4টা হচ্ছে প্রোনাউনের ফর্ম। এগুলোর নাম কি কি একটু দেখি, নাম কি কি একটু নামগুলোও দেখি। ওকে, সো এইটাকে বলে সাবজেক্টিভ, সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টিভ, আমি পুরোটা লিখতেছি না। এইটাকে বলে অবজেক্টিভ, অবজেক্টিভ। আই, মি মানে খুব সিম্পল কথা, বাক্যে যখন আই আসবে তখন সেটা সাবজেক্ট হবে। যখন মি আসবে, যেমন হি কল্ড মি, সে আমাকে ডাকলো, কাকে ডাকলো? আমাকে, তখন সেটা অবজেক্ট হবে মি। ওকে, এটা তো অ্যাডজেক্টিভ, এটা প্রোনাউনই না। এবং এইটা হচ্ছে পসেসিভ, এটা হচ্ছে পসেসিভ, এটা হচ্ছে কি ভাইয়া? পসেসিভ, পসেসিভ, এটা হচ্ছে ভাইয়া পসেসিভ, পসেসিভ, পিও, হ্যাঁ পসেসিভ, ডাবল এস হবে, পসেসিভ। সো পসেসিভ জিনিসটা কি? নতুন একটা জিনিস শিখবো। পসেসিভ মানে হচ্ছে মালিকানা, আয়ত্ত। মানে খুবই সিম্পল কথা, কোনো কিছু তোমার দখলে আছে, যেমন দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার, এই কলমটি আমার দখলে আছে, এই কলমটির মালিক আমি। বা দিস হাউস ইজ আওয়ার্স, আমরা একটু পরে এক্সাম্পলে দেখতে পারি, এই যে এই জায়গায় এই যে দিস
হাউস ইজ আওয়ার্স, এই বাড়িটি আমাদের। এই যে এই আওয়ার্স মালিকানা বুঝাচ্ছে, এইটাকে বলা হয় পসেসিভ প্রোনাউন, এইটাকে বলা হয় পসেসিভ প্রোনাউন, এটাকে বলা হয় পসেসিভ প্রোনাউন, ঠিক আছে, এটাকে বলা হয় পসেসিভ প্রোনাউন। এই পসেসিভ আবার অ্যাজেক্টিভও হয়, এই পসেসিভ আবার অ্যাজেক্টিভও হয়। কোনটা অ্যাজেক্টিভ? যখন আমি বলবো দিস ইজ আওয়ার হাউস, দিস ইজ আওয়ার হাউস, এই আওয়ারটা হচ্ছে পসেসিভ অ্যাজেক্টিভ। তাহলে ডিফারেন্সটা কি ভাইয়া? ডিফারেন্সটা কি ভাইয়া? নতুন জিনিস হইতে পারে অনেকের কাছে নতুন, এবং বইগুলোতে স্যার রুটিনটা দিয়ে দিলে ভালো, তো রুটিন পাওয়া যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ইয়েস বাঁধন, ভেরি গুড, তোমার ব্যাখ্যাটা ঠিক আছে। ওকে, হ্যাঁ আমি ভালো আছি ভাই, তোমাকে আমি দেখতে পাইছি, ক্লাস করো। ওকে, সো পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন, এই যে দুইটা, এই যে দুইটা আমার মনে করো যে মাঝে মাঝে আমরা প্যাচ লাগাই ফেলবো। জিনিসটা খুবই সিম্পল। এই মাই, এটা অ্যাডজেক্টিভ। আবার ধরো আর এরকম কি আছে, ধরো আমরা উই বলতে পারি বা দে বলতে পারি, দের জন্য অবজেক্টিভ হয় দ্যাম। পসেসিভ, এটাও কিন্তু পসেসিভই, কিন্তু বাট এটা অ্যাডজেক্টিভ, এটাও মালিকানাই বুঝাবে, বাট এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এটার প্রোনাউন থাকবে না। এইটা দের জন্য হচ্ছে দেয়ার, যেটাকে আমরা প্রোনাউন নামে চিনি। বুঝছো কি বড় একটা মানে অন্ধকারের মধ্যে আছি আমরা। এই দেয়ারকে আমরা প্রোনাউন নামে চিনি, বাট এটা অ্যাডজেক্টিভ। রিজনটা বুঝাই দিব, সমস্যা নাই। এইটার পসেসিভ প্রোনাউন হচ্ছে দেয়ার্স, দেয়ার্স। আর এটার রিফ্লেক্সিভ, এটার অপর নাম হচ্ছে রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ, ঠিক আছে। এই যে এটা হচ্ছে রিফ্লেক্সিভ, সেলফ যুক্ত, সেলফ নিজেকেই আবার বুঝাবে বা তাকেই আবার বুঝাবে, সেলফ, সেলফ অটো, যেটা হ্যাঁ অটোমেটিক্যালি নিজের কাছে চলে আসে, সেটা রিফ্লেক্সিভ। রিফ্লেক্স মানে প্রতিফলন। সো রিফ্লেক্সিভ সেলফ যুক্ত দেম সেলফ, যেটা দ্যাম সেলভস হবে, দ্যাম সেলভস, দ্যাম সেলভস, এইটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। সো এই যে অ্যাডজেক্টিভটা, এইটাকে কেন অ্যাডজেক্টিভ বলা হয়, এটা একটু রিজনটা বুঝে নাও। যখন আমি বলতেছি আওয়ার হাউস, এরপর একটা নাউন আছে, আওয়ারের পর একটা কি আছে ভাইয়া? নাউন আছে। আওয়ার বলে কিন্তু তুমি থেমে যেতে পারবে না, দিস হাউস ইজ আওয়ার বলতে পারবে না, দিস ইজ আওয়ার হইতে পারবে না। হয় বলবা দিস ইজ আওয়ার্স, অথবা দিস ইজ আওয়ার হাউস। মানে আওয়ার বললে একটা নাউন অবশ্যই বলা লাগে, আওয়ার জোর করে নাউনকে টেনে আনে। রিজনটা কি? কারণ হচ্ছে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। এই যে একটা ইম্পর্টেন্ট কথা, এটা আমি অ্যাডজেক্টিভ ক্লাসে আবার বুঝাবো, কোনো সমস্যা নাই, বাট একটু আপাতত জেনে রাখো, এই যে নাউন, এই নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, এই নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। বা অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। এই সম্পর্ক করলো বা মডিফাই করলো, অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করলো, পরে একটা নাউন আসলো, এই নাউনকে, এটাকে যদি প্রশ্ন করি কেমন, কাদের, ইত্যাদি প্রশ্ন করি, যেই উত্তরটা পাবো সেটা কি হবে ভাইয়া? অ্যাডজেক্টিভ। সেটা কি হবে ভাইয়া? অ্যাডজেক্টিভ। আর এইখানে দেখো, দিস ইজ হাউ, দিস হাউস ইজ আওয়ার্স হাউস, আওয়ার্স হাউস কিন্তু কোনদিন বলবা না। দিস পেন ইজ মাইন পেন, কোনোদিন বলবা না। আমরা কি বলি? দিস পেন ইজ মাই পেন। যখন আমরা বলি মাই পেন, মাইয়ের পর একটা কি আছে ভাইয়া? নাউন আছে। এই নাউন থাকার কারণে মাই কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। আর নাউন না থাকলে সেটা নিজেই নাউন বা সেটা নিজেই প্রোনাউন। আমরা বলতে পারি দিস পেন ইজ মাইন। এই যে মাইনের পরে কোনো নাউন বললাম না, কারণ এটা প্রোনাউন। বুঝা গেছে? বুঝা গেছে? বুঝতে পারছো কিনা জিনিসটা? বুঝতে পারছো কিনা? যেমন দিস ইজ, আমরা বলতে পারি দিস ফিল্ড ইজ দেয়ার্স, দিস ফিল্ড ইজ দেয়ার্স, এই মাঠটি তাদের। এই যে খেয়াল করে দেখো, দেয়ার্স, দেয়ার্স এর পরে তোমরা কিন্তু কোনো কি বলো নাই ভাইয়া? নাউন আমরা কিন্তু বলি নাই, বলা পসিবল না। সাউন্ডটা বাড়ান একটু ভাইয়া, যারা নতুন হয়তো জয়েন করো, নতুন করে শুরুতে হয়তো সাউন্ড একটু প্রবলেম হতে পারে, বাকিদের কাছে হোপফুলি সাউন্ড ঠিক আছে। সো দ্য ফিল্ড ইজ দেয়ার্স, এই এই মাঠটি তাদের, এরপরে কোনো নাউন নাই, কারণ এটা নিজেই নাউন, এটা নিজেই প্রোনাউন। বাট আমি যখন বলবো, আমি যখন বলবো দিস ইজ দেয়ার ফিল্ড, তখন কিন্তু দেয়ারের পরে আমার কি আছে ভাইয়া? নাউন আছে। এই যে ফিল্ড, নাউন, এই নাউন থাকার কারণে এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। বুঝা গেছে? এটা কি বুঝছো? এটা কি বুঝছো? যারা ক্লাস করতেছো দ্রুত করে জানাও এটা বুঝা গেছে কিনা। সো পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে। বুঝছো কিনা একটু দ্রুত করে জানাও ভাইয়া। রয়নিমা বলেছো হোম পারসি। বাকিরা, বাকিরা কি অবস্থা? বাকিরা কি অবস্থা? এটা বুঝলাম, আমি ক্লাসের বাকি অংশে আগাবো। এটা বুঝলাম, আমি ক্লাসের বাকি অংশে আগাবো। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট জিনিস শিখলাম। এবার আসো, যারা যারা ক্লাস করতেছো সবার প্রতি একটা মানে ঘোষণা,
সাউন্ড ঠিক আছে ভাইয়া, ওকে। অ্যামেলিয়া বলেছো জি, ফাতেমা বলেছো জি, ভেরি গুড। হ্যাঁ, তোমাদের জন্য একটা সুখবর। সুখবরটা হচ্ছে তোমরা আমাদের কাছে একটা প্রপার প্ল্যানিং চাচ্ছ বারবার করে, আমরাও তোমাদের জন্য একটা প্রপার প্ল্যানিং সাজাচ্ছি, এবং আমরা এইটা নিয়ে অনেক কাজ করতেছি, বিশ্বাস করো। আমাদের ডিউনিভার্স স্কুল নতুন করে একটা প্ল্যাটফর্ম তৈরি হলো। আমরা চাই তোমরা এখন থেকে, মানে আমাদের যেসব জায়গায় ঘাটতি থাকে সেটার কিন্তু প্রয়াস এইগুলা। দেখছো এই অলরেডি মানে এই 30 মিনিটের ক্লাসে এমন কিছু জিনিস শিখলাম, হয়তো পারে যে এইটা মানে একদম সম্পূর্ণ নতুন, এবং এইটাই আমার সারা জীবন কাজে লাগবে। এই বেসিকটা এখনই শিখো, যাতে করে পরবর্তীতে তোমাদেরও কষ্ট কম হয়, আমাদেরও কষ্ট কম হয়, ঠিক আছে? বাট যেই জিনিসটা হচ্ছে সুখবর সেটা হচ্ছে এই যে তোমাদের জন্য প্রপার প্ল্যানিং করতেছি। এই প্ল্যানিং এর একটা অংশ হচ্ছে আমরা চাচ্ছি তোমাদেরকে একদম একটা পুরো গাইডলাইন তোমাদের জন্য তৈরি করার, এবং গাইডলাইন তৈরি হয়ে যাচ্ছে। আমরা একটা কোর্স আকারে সেই গাইডলাইনটা তোমাদের জন্য রেডি করে দিব, এবং সেখানে একদম সিলেবাসের পড়া বলো, গ্রামারের ইচ এন্ড এভরিথিং, এই বেসিক ক্লাসগুলোর সহ মানে সব কিছু ইচ এন্ড এভরিথিং ওভারঅল যা কিছু, মানে একটা জায়গায় যা কিছু থাকতে পারে গ্রামারে, হ্যাঁ, সেকেন্ড পেপার যা কিছু থাকতে পারে সব কিছুই তোমাদের জন্য রেডি করব। বাট সেটার নামটা তোমরা আমাদেরকে দিবা, নামটা তোমরা দিবা, ঠিক আছে? এবং নাম যদি যার নামটা সবচেয়ে বেশি ইউনিক হবে, সবচেয়ে বেশি পছন্দ হবে, আমাদের দেখে মনে হবে যে না ইয়েস ইটস দ্য বেস্ট, তখন কিন্তু সেই মানুষটা কিন্তু ফ্রিতে ওই কোর্সটা সম্পূর্ণ আমাদের এনরোল করার সুযোগ পাওয়া যাবে। সো আমাদের একটা কমেন্টস কিন্তু পোস্ট কিন্তু চলে গেছে, এই রিলেটেড একটা পোস্ট, একটা ভিডিও কিন্তু আমাদের পেজে চলে গেছে, এবং সেইখানে তোমরা দ্রুত অথবা পেজে মেসেজ করেও জানাইতে পারো, হ্যাঁ, মেসেজ করেও জানাইতে পারো যে ভাইয়া এই নামটা এরকম আমার কাছে মাথায় মনে হচ্ছে। সো নামগুলো সাজেস্ট করতে থাকো খুব দ্রুত করে, আমরা বিজয়ী যেই নামটা সাজেস্টেড নামটা যদি কোনোটা সিলেক্টেড হয় আমরা দ্রুত করে জানাই দিব, এবং সবাই কিন্তু মানে তখন মানে ইয়ে পাওয়া যাবা, মানে ফ্রিতে কোর্সটা পাওয়া যাবা তখন, একজন আর কি, সবাই না, সরি। ওকে, শহীদুল ইসলাম বলছো টেল মি এগেইন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিলেটিভ এন্ড ইন্টারোগেটিভ প্রোনাউন। ভাইয়া, প্রশ্ন করার জন্য যেই প্রোনাউন বসে প্রশ্নবাচক বাক্যে, একজন প্রশ্ন করেছে উত্তরটা দিয়ে নেই, দাঁড়াও। এই যে এটা একটা প্রশ্নবাচক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের যেই ডাব্লিউএইচ শব্দ এটাই ইন্টারোগেটিভ প্রোনাউন। আর ইন্টারোগেটিভ না, এই বাক্যটা জাস্ট এমনি নর্মাল বাক্য, ঠিক আছে? এবং এইটা দুইটা ক্লজকে যুক্ত করতেছে, ক্লজ পড়ায় না এই জন্য ক্লজে যাব না। আগে একটা নাউন থাকবে, এই নাউনকে বাকি অংশের সাথে যুক্ত করে বলে এই হু এর নাম রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? ওকে, হ্যাঁ, অ্যাডজেক্টিভদের ডিটারমিনার বলে ভাইয়া, ডিটারমিনার এক ধরনের অ্যাডজেক্টিভ, ঠিক আছে? উর্বশী যেটা প্রশ্ন করেছো, আমরা অ্যাডজেক্টিভ ক্লাসে এই উত্তরগুলোও নিব। ওকে, সো তোমরা নামগুলো সাজেস্ট করতে থাকো, আমরা পরবর্তীতে যাই। তোমরা চাইলে ক্লাসেও নাম দিতে পারো, বাট এখন দিও না, এখন একটু ক্লাসে নাও, ক্লাস থাকো। ওকে, এই যে রিলেটিভ প্রোনাউন, এটার একটা নিনজা দেখবো আমরা। নিনজাটা হচ্ছে এই যে রিলেটিভ প্রোনাউনের যে আগের নাউন, তারপর হচ্ছে আমরা পাইলাম রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন এর আগে অবশ্যই নাউন থাকবে, নাইলে সেটা রিলেটিভ প্রোনাউন হবে না ভাইয়া। রিলেটিভ প্রোনাউন এটা কিন্তু একটা রাইট ফর্ম ভার্বস এর রুলস, ঠিক আছে? সব সময় এই আগের জন অনুযায়ী পরের ভার্বটা হবে। ভার্বটা হবে কি এই আগের জন অনুযায়ী। এর মানে কি, নাউন রিলেটিভ প্রোনাউনের আগে যেই নাউনটা থাকবে এই নাউনটাই রিলেটিভ। একে এই মানে আমি যদি বলি যে দিস ইজ দ্য ম্যান হু ক্যান সেভ আস, এইটাই সেই মানুষ যে আমাদেরকে রক্ষা করতে পারে, ঠিক আছে? হু ক্যান সেভ আস। এই যে খেয়াল করে দেখো, দা ম্যান একটা নাউন পাইলাম, এই নাউনকে দা ম্যান ক্যান সেভ আস, এই দা ম্যান আমাদেরকে সেভ করতে পারে, সে তাকে যুক্ত করছে বাকি অংশের সাথে, আমার অর্থটাকে যুক্ত করে অর্থটাকে মিলায় বললো কে, এই হু, এটা রিলেটিভ হবে। এই রিলেটিভ প্রোনাউন সবসময় এরপরে যে ভার্বটা হবে, এই ভার্বটা হবে এই নাউন অনুযায়ী, আগেরটার অনুযায়ী। মানে এইটাকে যদি এক কথায় বলি, এক কথায় যদি আবারও বলি, সেটা হচ্ছে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন, তারপরে আরপি, আরপি মানে কি ভাইয়া, রিলেটিভ প্রোনাউন, তারপরে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব, রাইট ফর্ম ভার্বস এর একটা চমৎকার রুলস, আজকে যেহেতু প্রোনাউন শিখতেছি এটাও শিখে ফেলি। হ্যাঁ, এরপরে আসো, যদি এটা প্লুরাল নাউন হয়, এটা যদি প্লুরাল নাউন হয়, এটা যদি প্লুরাল নাউন হয়, প্লুরাল নাউন, প্লুরাল নাউন, তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আরপি মানে কি ভাইয়া, রিলেটিভ প্রোনাউন, তাহলে এটা প্লুরাল নাউন থাকলে এর পরের ভার্বটাও কি হবে ভাইয়া, প্লুরাল হবে। একই, মানে একদম সিম্পল বেসিক কথা, প্লুরাল ভার্ব হবে, ঠিক আছে? মানে আগে যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা সিঙ্গুলার হবে, আগে যদি প্লুরাল নাউন থাকে তাহলে রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা প্লুরাল হবে। এইটা কি বোঝা গেছে কিনা? তাইলে আমি বাকি অংশ আগাবো।
তন্ময় দাস আমার ক্লাস করতে থাকেন, পাওয়া যাবেন। ইংলিশ রয়্যাল বেটা, কেমিস্ট্রি রয়্যাল লাগে ইংলিশ রয়্যাল, পোলাবানদের ভয় দেখাই তাইছস, মাইট দিব ধরে। হ্যাঁ ভাইয়া থ্যাংক ইউ। ওকে আসো। সো এই যে সিঙ্গুলার নাউন, আগে পাইলাম সিঙ্গুলার নাউন, পরে ভার্বটাও কি হবে সিঙ্গুলার হবে। রিলেটিভ প্রোনাউন আগে প্লুরাল পাইছো, তাহলে পরে হবে প্লুরাল ভার্ব। একই, এর চেয়ে সহজ আর হইতেই পারে না। ওকে আমরা এক্সাম্পলে যাব, আমরা এক্সাম্পলে যাব। যেমন আমরা বলতে পারি, যেমন আমরা বলতে পারি, আমরা বলতে পারি যে I saw some tigers, টাইগার্স, টাইগার্সের জন্য তো আর হু বসবে না, টাইগার্সের জন্য কি বসবে ভাইয়া, হুইচ, হুইচ রিলেটিভ প্রোনাউন বসবে হুইচ, হুইচ। আর হবে নাকি ওয়্যার হবে, আর হবে নাকি ইজ হবে এটা বলো, আর হবে নাকি ইজ হবে, হুইচ আর নাকি, আচ্ছা আই স না, আই স, ওকে ওয়্যার হবে, ওয়্যার দেই, সহজ করে দিই, কঠিন আপাতত না দেই, মাত্র বোঝানো শুরু করছি। ওকে ওয়্যার নাকি ইজ হবে নাকি আর হবে, ওকে নাকি ওয়াজ হবে বলো, হুইচ বা বিগ। I saw some tigers, I saw some tigers which dash big, ওয়্যার হবে নাকি ওয়াজ হবে, সিনফা রিমু বলেছো ওয়্যার, এই তো ব্রিলিয়েন্ট সবাই। এই শহীদুল ইসলাম বলেন, উর্বশী রতেলা বলেন, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, দেখলেই ভাল লাগে, ব্রিলিয়েন্ট পোলাবানদের দেখলেই ভাল লাগে। ফাতেমা বলেছো ওয়্যার, ভেরি গুড, বুঝে গেছি। আর কারা বাকিরা সবাই জানো, কষ্ট করে লিখবা মনে থাকবে। ভেরি গুড ভেরি গুড। আই সো সাম টাইগার্স, এই দেখো রিলেটিভ প্রোনাউন, কেন তার আগে একটা নাউন আছে, এই নাউনকে বাকি অংশের সাথে রিলেট করতেছে এই রিলেটিভ প্রোনাউন হুইচ। সো এই হুইচ, এই যে এই হুইচ আগে দেখলাম কি নাউন আছে, এই নাউনটা প্লুরাল ভাইয়া, টাইগার্স, আই সো সাম টাইগার্স। তাইলে এইটা যদি প্লুরাল হয় এর পরের ভার্বটা কি হবে, প্লুরাল, এইটাই বুঝাইছি। যদি এটা সিঙ্গুলার টাইগার বলতাম তাহলে এটা কি হইতো, ওয়াজ হইতো। যদি টাইগার বলতাম এটা কি হইতো, ওয়াজ হইতো। এর চেয়ে তো সহজ আর কিছু হইতে পারে না ভাইয়া। হ্যাঁ সো এটা ওয়্যার হবে, এটা ওয়্যার হবে। ভেরি গুড। হ্যাঁ সব যারা যারা উত্তর দিচ্ছ, হোসেন উত্তর দিয়েছো, ফাতেমা আক্তার উত্তর দিয়েছো, ভেরি গুড, দেখলেই ভালো লাগে, ব্রিলিয়েন্ট পোলাবান সবাই। ওকে সো আসো, মানে এই জিনিসটা খুবই কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে। যেমন আমরা কিছু যদি প্র্যাকটিসে যাই, দেখো আচ্ছা প্র্যাকটিসে যাব, এটার উত্তর দাও, এটার উত্তর দাও। দিস ইজ দ্য ম্যান, it was Mr. Karim who dash going to the market, who dash going to the market, এটার উত্তর দাও সবাই। 6 নাম্বার, এটার উত্তর দাও সবাই। It was Mr. Karim who dash going to the market, related pronoun related। আমার রাইট ফর্ম ভার্বস এর এই উত্তরটা সবাই দিয়ে দাও। উর্বশী রাউতেলা বলেছো is, ওকে ওকে ইয়েস, সবগুলাই ডি ড্রিমার্স ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে সাবটাইটেল সহ। আমার কথা যদি না বুঝো সাবটাইটেলও আছে সেখানে। ওকে ইসরাত জাহান রোহি বলেছো ইজ, ফাতেমা বলেছো ওয়াজ, বাকিরা দেখি কি করো, বাকিরা দেখি কি করো, সবাই উত্তর দাও, কষ্ট করে সবাই উত্তর দাও। ভুল করলে খুশি হব, ভুল করলে খুশি হব, কারণ বলছি ভুল করছো মানে হচ্ছে আমার পড়ানোর সুযোগ আছে, ঠিক আছে? তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, বাট স্টিল ভুল করলে ভাল লাগে। বাঁধন কুমার পাল বলেছো ওয়াজ, মাহমুদুল হাসান কে বলেছো ওয়াজ। ওকে সো আসো, কোনোদিন তো এটা আর আর ওয়্যার হবে না। কারণটা কি, আমরা রুলসটা কিন্তু শিখে ফেলছি। রিলেটিভ প্রোনাউন তার আগের নাউন অনুযায়ী পরের ভার্বটা হবে। এই যে এরকম করবা, আগের জন পরের জন, আগের জন পরের জন, এইভাবে শিখলেই হবে। আগে মিস্টার করিম সিঙ্গুলার আছে, করিম তো আর একাধিক জন না, তাইলে এইটা কোনোদিনই প্লুরাল হবে না, আর আর ওয়ার প্লুরাল, সো বিডি আগেই বাদ। এইবার আসো, যারা ওয়াজ দিচ্ছ না, যারা ইজ দিচ্ছ, একটু খেয়াল করে দেখো তো এটা কি আছে ভাইয়া। ইট ওয়াজ মিস্টার করিম, এটা মিস্টার করিম হু ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট, যে বাজারে যাচ্ছিল, এটা পাস্টের কথা বলা হয়েছে। এটা একটা পাস্ট কনটেক্সট। পাস্ট কনটেক্সটে আমরা রাইট ফর্ম ভার্ব যখন বিস্তারিত শিখবো তখন এই আলোচনা বারবার বলবো যে কনটেক্সট বুঝতে হবে, রাইট ফর্ম ভার্বস আমার কনটেক্সট বুঝতে হবে।
মানে কোন প্রেক্ষাপটে, কখন, কোন সময় বলা হয়েছে, এটা পাস্টের ঘটনা। পাস্টের ঘটনায় তো তোমার ইজ আসার কথা না। সো হবে হচ্ছে সি, এটা হবে হচ্ছে সি। ওকে ওকে, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই যে অনেকে এখন ভুল করতেছো, বাট ঠিক হয়ে নাও। তারপরে দেখি, রেইজ ইউর ভয়েস দ্যাট। খেয়াল করে দেখো তো দ্যাট একটা রিলেটিভ প্রনাউন হয় কিনা। খেয়াল করে দেখো তো দ্যাট একটা রিলেটিভ প্রনাউন হয় কিনা। তার আগে কি আছে ভাইয়া, একটা নাউন আছে। এই ভয়েসটাকে কিছু একটা করতে হবে, নিডেড। হ্যাঁ, এই ভয়েসটা হচ্ছে নিডেড, তাহলে এই ভয়েসটা এর সাথে সম্পর্কিত, কে করতেছে, এই দ্যাটটা, তাহলে এই দ্যাটটা রিলেটিভ প্রনাউন হবে। রিলেটিভ প্রনাউন হলে তাহলে এটা কি হবে, এটার আনসার বলো। এটার আনসার বলো ভাইয়া। এটার আনসার বলো সবাই, কষ্ট করে বলো, দ্রুত করে লিখো, দেখি কে কে পারে এটা। এটা দেখি কে কে পারে। হ্যাঁ, ভেবে চিন্তে কুল পাচ্ছি না ভাইয়া, এত সময় লাগলে কেমনে হবে বদ্দারা, বুঝতেছে না ভাইয়া। ওকে, একজন বলছে বুঝতেছে না, বাকিরা দেখি কি অবস্থা। হুম, একজন ইজ বলেছো, শহীদুল উত্তর দিয়েছো ইজ, ভেরি গুড, ভেরি গুড। বাকিরা দেখো, বাকিরা একটু দেখো। দ্যাট ড্যাশ নিডেড, বি ভার্ব, সবাই বি ভার্ব এখানে। বাট এই ভয়েসটা, এটা তো সিঙ্গুলার বলা আছে, এটা তো ভয়েসেস বলে নাই, এটা তো ভয়েসেস বলে নাই, সিঙ্গুলার বলছে। নাউনটা সিঙ্গুলার, সিঙ্গুলার হইলে কি হবে, আমার প্লুরাল ভার্ব কি হবে, আর আর ওয়ার আগেই বাদ, আর আর ওয়ার আগেই বাদ, মানে প্লুরাল যেগুলো আছে, আরও প্লুরাল ওয়ারও প্লুরাল। এবার আসো কেন এটা ইজ হবে, কেন এটা ওয়াজ হবে না। কারণ হচ্ছে রেইজ ইউর ভয়েস, তোমার আওয়াজ তোলো, যেটা প্রয়োজন ছিল নাকি যেটা সবসময়ই প্রয়োজন, এখনো প্রয়োজন, আগেও ভবিষ্যতেও সব জায়গায় প্রয়োজন হবে, সচরাচর সবসময়, সচরাচর এমনিই ঘটে। মানে এই ভয়েসটা নিডেড, সচরাচর নিডেড। এই যে মানে সবসময়ই নিডেড, এটা কি হয়, চিরন্তন সত্য হলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চিরন্তন বা হ্যাবিচুয়াল সত্য হলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটা হচ্ছে ইজ। একজন জিজ্ঞেস করছে ইজ হবে কি, ইয়েস ভাইয়া ইজ হবে। ইসরাত জাহান রোহি বলেছে ইজ, ভেরি গুড। হৃদয় মাতবর বলেছো ইজ, এই তো চমৎকার চমৎকার। বাট আমার বেসিক কথাটা আগে বুঝো, যে এইটা সিঙ্গুলার আছে, এই জন্য এখানে কোনোদিন প্লুরাল হবেই না। এইটা, এই যে সিঙ্গুলার, এই সিঙ্গুলার, এই দুইটার যে কোনো একটা হবে। এখন আমার এটা যেহেতু চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল ট্রুথ বা সব সময়ের জন্য সত্য, এই সব সময়ের সত্য হইলে সেটা কি হয়, প্রেজেন্ট হয়। ঠিক আছে, ওকে, ভেরি গুড, ভেরি গুড। এবার পরেরটা যাই, জসিম ইজ ওয়ান অফ দ্যাম। এটার আনসার দাও সবাই, জসিম ইজ ওয়ান অফ দ্যাম। জসিম ইজ ওয়ান অফ দ্যাম, ভেরি গুড, ভেরি গুড। এটার আনসার দাও সবাই। ক্লাসটা যারা এখনো শেয়ার করো নাই, দ্রুত করে শেয়ার করে দাও ভাইয়া, এবং এটার আনসার দাও সবাই। জসিম ইজ ওয়ান অফ দ্যাম, জসিম ইজ ওয়ান অফ দ্যাম হু। এইটা যদি পারছো তাইলে হচ্ছে ইয়েস, আজকের ক্লাস সার্থক। এইটা পারলে আজকের ক্লাস সার্থক, মানে ইয়েস আমরা পারবো, আর কোনো সমস্যা হবে না রিলেটিভ প্রোনাউনে। সো এটার আনসার সবাই দিবা। দাও, এটার আনসার দাও, ট্রাই করো, কষ্ট করে লিখবা, না বুঝলে আমি বুঝাই দিব, আমি তো আসছি। ফাতেমা বলেছো এ, ওকে, দেখা যাক কি হয়। রয়, এই আজকে ক্লাসে দেখি সবাই মানে কনফিডেন্স ছাড়া উত্তর মানে ওভার কনফিডেন্স নিয়ে ওকে ওকে উত্তর দিচ্ছে। রয়নিমা বলেছো ওয়াজ, ফাতেমা বলেছো এ, বাদন কুমার বলেছো ইজ। একজন উত্তর দিয়ে দাঁত কি মেরা ই করে উঠছে, মানে দেখে আর কি একটু বাড়ি মায়েরা যে হয় কিনা। মাহমুদুল হাসান কে বলেছো ইজ, ফাতেমা বলেছো এ, ওকে, তোমার কমেন্টস বারবার আসতেছে। আচ্ছা আচ্ছা, দ্রুত করে, যারা কমেন্টস করবে না তারা তারা পিছা থাকবে, এটা তাদের নিজেদের লস, তাদের নিজেদেরই লস। হ্যাঁ ভাইয়া, ওকে, জসিম ইজ ওয়ান অফ দেম। দেখা যাক, দেখা যাক এটা কে পারে দেখি। শহীদুল ইসলাম বলেছো মেবি আঙ্কেলের মোবাইল দিয়ে তুমি ক্লাস করতেছো, যেই করতেছো ভাইয়া। তুমি বলেছো এ, বাঁধন কুমার পাল বলেছো এ, অ্যামেলিয়া বলেছো ইজ,
এমিলিয়া বলেছো ইজ, এইটা যদি পারো দেখি। এখনো আমার সঠিক উত্তর আসে নাই ভাইয়া, এতটুকু আমি বলে দিই, এখনো কেউ পারো নাই। সবাই আলহামদুলিল্লাহ, মানে সবাই গণহারে ফেল। হ্যাঁ, সজীব বাসার বলছো ওয়াজ, ও একটু মানে ট্রাই করে দেখতেছে আর কি, দেখি চারটার যে কোনো একটা তো উত্তর হবেই। যে কোনো একটা তো উত্তর হবেই, আমি দেখি আর একটু ট্রাই করে। হ্যাঁ, ও সবাই যেহেতু ইজ হয় নাই, তাহলে আমি একটু বলে দিই এটা। ওকে, ইস্টার জাহান রোহি বলেছো ওয়াজ, সজীব বাসার বলেছো ওয়াজ, সিনফা রিমু বলেছো আর। এতক্ষণে একটা উত্তর পেলাম, এতক্ষণে একটা উত্তর পেলাম, আর এটার আনসার হচ্ছে আর। এটার আনসার হচ্ছে আর। আগে বুঝো, এমসিকিউ আমরা মানে যদিও আমরা এইভাবে আসলে রাইট ফ্রম প্রফেসর আমাদের আসবে না, বাট আমরা জাস্ট তোমাদেরকে ওভারভিউ দিচ্ছি যাতে করে পড়াটা খুব সুন্দর করে শেখা হয়ে যায়। ঠিক আছে, আগে বুঝো, এইখানে কোনোদিন এটা পাস্ট হবে না। কারণ কি, জসিম ইজ বলছে, আমার মূল ক্লজটা, মূল অংশটা প্রেজেন্টে আছে, কনটেক্সটটা প্রেজেন্টে আছে, মানে জসিম তাদের মধ্যে একজন যারা গিলটি, তাহলে এটা পাস্ট হওয়ার কিছু না, এটা প্রেজেন্ট। ঠিক আছে, আর হইতে পারে ভাইয়া, মামুদুল বলেছো, এখন সবাই উত্তর, হ্যাঁ বাঁধন ওয়ার বলেছো, এটা পাস্ট হবে না। যারা পাস্ট দিচ্ছ তারা একটু খেয়াল করে দেখো, এইটা কোনোদিন পাস্ট হবে না এগুলা। মানে দেখো, জসিম ইজ বলছে, জসিম হয় একজন তাদের মধ্যে যারা গিলটি। ঠিক আছে, সো ওয়াজ ওয়ার এটা পাস্ট হবে না, এখনই সে এখনই একজন, সো পাস্ট হবে না। সো গেল আমার ডি আর ই বাদ, আমার হচ্ছে সরি সি আর ডি বাদ। এইবার আসো, ইজ হবে নাকি আর হবে? বারবার বলছি ভাইয়া ক্লাসে, এই যে হু, এই হু এর আগে যেই নাউন বা প্রোনাউন থাকবে, এই নাউন মানে কি, আগের নাউন মানে কি অ্যান্টিসিডেন্ট, এই নাউনের পরিবর্তে প্রোনাউন বসতে পারে। ঠিক আছে, প্রোনাউনও বসতে পারে, নাউন প্রোনাউন ফাংশনালি সেম। একটা ভালো কথা বলি, সো এই যে এনাকে যদি আমি নাউন ধরে নেই বা নাউনের পরিবর্তে প্রোনাউন আসছে, এটা তো প্লুরাল ভাইয়া। তুমি কেন জসিমে চলে আসছো, কেন তুমি আগের আগের জন্য চলে আসছো? একটু খেয়াল করে দেখো, হ্যাঁ এখানে জসিম আছে, জসিম এখানে এক্সিস্ট করে, ইয়েস আই অ্যাডমিট, জসিম এক্সিস্ট করে, বাট কোথায়? জসিম তাদের মধ্যে একজন যারা কিনা গিলটি, জসিম এনাদের মধ্যে একজন যারা কিনা গিলটি। আবারও বলি, জসিম ইজ ওয়ান অফ দেম হু ড্যাশ গিলটি, যেই মানুষগুলা গিলটি, দেম যেই মানুষগুলা গিলটি, তাদের মধ্যে জসিম একজন, তাদের মধ্যে জসিম একজন। সো এই যে খেয়াল করে দেখো, অর্থ অনুযায়ী আমি বুঝতেছি অনেক মানুষ গিলটি, ওয়ান অফ দ্যাম, জসিম ইজ ওয়ান অফ দ্যাম, হু ড্যাশ আর গিলটি। হ্যাঁ, অনেক জনের মধ্যে গিলটি, এই যে দ্যাম আসলো, এই দ্যাম মানুষগুলো গিলটি, গিলটি মানে অপরাধী, হ্যাঁ গিলটি যারা বুঝো না, সো অপরাধী, এই অপরাধী অনেক মানুষের মধ্যে জসিম ইজ ওয়ান, জসিম ইজ ওয়ান অফ দ্যাম, বুঝে গেছে? তো এই যে অনেক মানুষ গিলটি, এই অনেক মানুষের জন্য এখানে হবে আর। এটার জন্য আমি রুলস তো বারবার বলতেছি, তুমি এত আগে যাবা না, তুমি ইমিডিয়েট আগের, এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। সুন্দর নাম হচ্ছে, এই আগের নাউনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। তুমি এই আগের নাউনটাকেই দেখবা, এটা সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার ভার্ব, এইটা প্লুরাল আছে তাহলে প্লুরাল হবে। বুঝা গেছে? বুঝা গেছে? শহীদুল ইসলাম ভাইয়া ক্লাস করো। ওকে, ওকে, এবার দ্রুত করে ক্লাসগুলো শেয়ার করে দাও যারা আমাকে ভালো বলতেছো, থ্যাংক ইউ সো মাচ। এবার বলো এটা বুঝছো কিনা ভাইয়া, এটা এইটা যদি বুঝে থাকো, তাহলে আমি যদি এরকমও বলি, দেখো ইউ হি, আমি বলতে পারি যে আই এম ওয়ান অফ দেম হু ড্যাশ প্রেজেন্ট হেয়ার। এখানেও বি কি বসবে বলো, যদি সেম জিনিস, যদি বুঝে থাকো, যদি বুঝে থাকো সেম জিনিস। দেখছো কি চমৎকার একটা জিনিস শিখলাম। ইয়েস, এইটা নিয়ে আমি একটা ছোট্ট কথা বলে দেই, যেহেতু অনলাইন ক্লাস, এইটা নিয়ে মতভেদ আছে, এইটা নিয়ে এক এক বইয়ে এক এক রেফারেন্স পাওয়া যায়, বাট তোমার এত কিছু দেখার দরকার নেই। তুমি একটা কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্ট, তুমি ক্লাস 9-10-এ পড়ো, তুমি ইন্টারে পড়বা, তুমি অ্যাডমিশন দিবা, তুমি যেখানেই যাবা, তুমি আগের নাউন অনুযায়ী পরের ভার্বটা বের করবা। ঠিক আছে, ঠিক আছে, মানে এইটা যদি প্রশ্ন করা হয় তোমাকে, যেখানে ইজ হবে নাকি আর হবে, সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, তুমি আগের জন সিঙ্গুলার থাকলে পরের জনকে সিঙ্গুলার দিবা, আরেকজনকে আগের জনকে প্লুরাল দেখলে পরের জনকে প্লুরাল দেখবা। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট গ্রামার এইটাই। ওকে, সো আই এম ওয়ান অফ দেম, বোঝা যাচ্ছে, দেম, দেম প্লুরাল, আর হবে। হেয়ার মানে কি, প্রেজেন্ট, হেয়ার থাকলে কি হয়, প্রেজেন্ট হয়, প্রেজেন্ট হলে আর হয়, ওয়ার হবে না, ওয়ার হবে না। ভেরি গুড, ভেরি গুড, এই যে এবার এইবার সবাই পারছো, বাঁধন বলেছো, তারপর শহীদুল বলেছো, ফাতেমা যারা আছো সবাই বলতেছো, ভেরি গুড, ভেরি গুড, দেখলে ভালো লাগে। ওকে,
তো আমরা আজকে সর্বশেষ কোশ্চেনটা সলভ করি। হেল্প দ্য স্টুডেন্টস, এইটা বলো, এটা বলো, এটার উত্তর সবাই বলো, এইটা পারলে বুঝবো যে ইয়েস, ওকে উই আর ডান। এটার উত্তর দিতে দিতে আমি আবারও বলে দিই, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও, আমাদের ডিড্রিমার্স স্কুল যেটা আছে সেইটাকে ফলো দিয়ে রাখো, পেজটাকে, গ্রুপটাতে জয়েন হয়ে যাও, ডিড্রিমার্স গ্রুপ নামে, যেটা স্কুল নামে যে গ্রুপটা আছে, কারণ এইটা তোমার জন্যই করা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ও হ্যাঁ, কোর্সের নামটা সবাই সাজেস্ট করো, কোর্সের নাম সাজেস্ট করো, যার নামটা সিলেক্টেড হবে তিনি কিন্তু ফ্রিতে কোর্সটা পাওয়া যাবা ইনশাল্লাহ। ওকে, এটার উত্তর বলো সবাই, এটার উত্তর বলো। রিমু বলেছো নিডেড, কেন পাস্টে যাচ্ছ? ফাতেমা বলেছো নিডস, এখনো একটু সমস্যা আছে, উত্তর কিন্তু আসতেছে না, সঠিক উত্তর কিন্তু আসতেছে না ভাইয়া। উর্বশী বলেছো নিডস, শাকিল মামুন বলেছো নিড, ভেরি গুড। ওকে, সঠিক উত্তর কিন্তু আসতেছে না, সঠিক উত্তর কিন্তু আসতেছে না, সঠিক উত্তর কিন্তু আসতেছে না ভাইয়া। একজন মাত্র পারছো, এখন পর্যন্ত একজন পারছো। ওকে, এই যে দেখ, খালি ভুল আবার ভুল করতেছে। শহীদুল ইসলাম বলেছো নিডস, না ভাইয়া দেখো, আসো। মারুফ বলেছো, মারুফের কমেন্টস উপরে চলে গেছে। রয় নিমা বলেছো নিড, ভেরি গুড। ফাতেমা আক্তার আবারও ওকে, দেখি, বাঁধন বলেছো নিডস, না, সঠিক উত্তর অনেকেই পারো নাই, মানে দুই একজন বাদে সবাই ভুল করছো এটা। হেল্প দ্য স্টুডেন্টস, হু, বারবার বলতেছে আগের জন, স্টুডেন্টস প্লুরাল, আগের জন প্লুরাল হইলে পরে কি হবে? আসো খেয়াল করে দেখো, এই নিডস সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস বসলে, রাইট ফর ভার্বস মানে ভার্বের ক্লাসেই বলছিলাম যে এস বাই এস বসলে কি হবে, এটা সিঙ্গুলার হয়ে যাবে। ভার্বের সাথে এস বাই এস বসলে মানে এটা সিঙ্গুলার ভার্ব। টো নিড তো আসলে হয় না, মানে ফাইনাইট নন ফাইনাইটের আলোচনা, আমি যদি এখানে টো নিড দিই, এখানে কোনো ফাইনাইট ভার্ব পাবো না, তাহলে বাদ, এটা আগেই বাদ, নিড সিঙ্গুলার বাদ। এবার দেখো, নিডেড হবে না কেন? হেল্প দ্য স্টুডেন্টস, এটা চিরন্তন সত্য, তুমি স্টুডেন্টসদেরকে হেল্প করবা যাদের প্রয়োজন আছে হেল্প, ঠিক আছে? হু নিড হেল্প, যাদের প্রয়োজন আছে, এটা সব সময়ের ঘটনা, সব সময় যে ঘটনা ঘটে, সচরাচর যে ঘটনা ঘটে, এটা প্রেজেন্ট হয়, এটা পাস্ট হয় না। আজকে ক্লাসে আরেকবার বলছে এটা, তো এটা পাস্ট হবে না, এটা সিঙ্গুলার হবে না, কারণ এটা প্লুরাল নাউন আছে, এবং এটা ফাইনাইট নন ফাইনাইটের কারণে টোডি কেউই দাও নাই, সো আমি বুঝতেছি যে ডি নাম্বার হবে না, এটা সবাই বুঝছো। সো এটা সিঙ্গুলার, সরি প্লুরাল নিড হবে, প্লুরাল নিড হবে, বুঝা গেছে? হ্যাঁ, মারুফ বলেছো, রোহি বলেছো, শহীদুল এবার পেরেছো, ভেরি গুড, ভেরি গুড। ভালো লাগে, দেখলেই ভালো লাগে, পোলাপানগুলো দেখলেই ভালো লাগে, একটা সত্যি কথা একটা মায়া জন্মে যাচ্ছে তোমাদের প্রতি। ওকে, ভেরি গুড। সো আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করব। তোমরা যারা এখনো ক্লাসটা শেয়ার করে দাও নাই, লাস্ট মোমেন্টে শেয়ার করে দিতে পারো, তোমাদের টাইমলাইনে সেভ হয়ে যাবে। আমরা এক কথায় প্রোনাউনের প্রকারভেদ দেখলাম, প্রোনাউনের আমরা কাইন্ডস দেখলাম, তারপর হচ্ছে আমরা এই যে প্র্যাকটিসগুলো দেখলাম, রিলেটিভ প্রোনাউন রিলেটেড খুব ইম্পর্টেন্ট কিছু প্র্যাকটিস দেখলাম। সর্বশেষ কথা, আজকের পোস্টে বা আমাদেরকে তোমরা নাম সিলেক্ট করে জানাইতে পারো। ওকে, তোমাদের একজনের নাম আমাদের এখানে মানে পাবলিশ হচ্ছে, সবাই তোমার নামটা জানতেছে, এটা কিন্তু একটা বিশাল বিষয়। হ্যাঁ, সো তোমরা বন্ধুদেরকেও সাজেস্ট করতে পারো নাম দেওয়ার জন্য। আমরা নাম নিয়ে আমাদের প্ল্যান অলমোস্ট রেডি, আমরা মোটামুটি করে তোমাদেরকে দ্রুত করে জানাই দিব যে আমাদের প্ল্যানটা কীরকম, আমরা কীভাবে আগাতে যাচ্ছি। তোমাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ এই জার্নিটা স্মুথ করব। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসের ঘোষণাও খুব শীঘ্রই পাওয়া যাবা, এবং আমি জানাই দিব, কোনো সমস্যা নাই। ততদিন পর্যন্ত ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে, টাটা।